হ্যালো, আমি তানজিন ফ্রম ফারিস্তাস মাম্মি। আজকে আমি চলে আসলাম ফারিস্তাকে নিয়ে হালিম তৈরির রেসিপি নিয়ে, তাই না ফারিস্তা? আজকে আমি হালিম রান্না করব আর রিভিউ দিবে ফারিস্তা, তাই না ফারিস্তা? তুমি রিভিউ দিবে না? হ্যাঁ, আজকে আমি ফারিস্তাকে দিয়ে রিভিউ নিব। আজকে কিন্তু আমার বাসায় এসেছিল আমার বড় বোন আর আমার ছোট ভাই। যেহেতু তারাও এসেছে, চিন্তা করলাম একসাথে সবাই মিলে হালিম বানিয়ে খাই। এখানে দেখতেই পাচ্ছ আমি রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিয়েছি। এর ভিতর কিন্তু দুইটা প্যাকেট থাকে, একটা প্যাকেটে থাকে চাল ডালের মিক্স, আরেকটাই থাকে হচ্ছে হালিমের মশলা। আমি কিন্তু ফার্স্টে চাল ডালের মিক্সটা ঢেলে নিয়েছি, তারপর এটা কিন্তু 30 মিনিটের মতো ফুটন্ত গরম পানিতে রেখে দিতে হবে। এই 30 মিনিটের মধ্যে কিন্তু আমি বাকি কাজগুলো করে নিব। ফার্স্টেই দেখেছো আমি বেরেস্তা করে নিয়েছি। আমার কাছে তো মনে হয় পেঁয়াজ বেরেস্তা ছাড়া হালিম মজাই লাগবে না। তারপর এখন চলো মেন রান্নায়। আমি এখানে একটা কড়াইয়ে পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো সবকিছু মিক্সড করে এখানে আবার হালিমের মশলাটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমরা কিন্তু হালিম রান্নার সময় এটা মাথায় রাখবে, হালিম রান্নার জন্য হালিম মিক্সডের মধ্যে যে মশলাটা দেয় সেটাই কিন্তু পরিমাণ মতো লবণ দেওয়াই থাকে। চিকেন রান্নার জন্য যতটুকু লবণ লাগবে আমি ততটুকুই কিন্তু দিয়েছি। এখন কিন্তু আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। তারপর মাংসটা কিন্তু মোটামুটি হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব সেই ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখা সেই চাল ডালের মিক্সটা। তারপর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে আবার কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে 10 মিনিটের মতো রান্না করব। আর হ্যাঁ, এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে দিয়েছি, নয়তো হালিমটা কিন্তু লেগে যাওয়ার রিস্ক থাকে। তারপর হালিমটা যখন এরকম ঘন হয়ে আসবে আমি সেখানে আবার হালিমের মশলাটা দিয়ে দিব। সো এই তো আমার হালিম কিন্তু তৈরি। সো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে সবচাইতে সহজ ওয়েতে হালিম তৈরির রেসিপি শেয়ার করলাম। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা বাসায় এভাবে হালিম বানিয়ে খেতে পারো। কিন্তু আমি হালিমটাকে সুন্দরভাবে সার্ভ করব। ফার্স্টে আমি হালিমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, যেহেতু আমরা ঝাল পছন্দ করি উপরে কিন্তু আমি কাঁচামরিচ কুচিও দিয়ে দিব। এখন আমি চলে যাচ্ছি সবাইকে খাওয়ানোর জন্য, সবাইকে খাওয়াবো এন্ড সবার থেকে অবশ্যই রিভিউ নিব। সত্যি বলতে আমার হালিমটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। এখন আমি আমার রান্নার প্রশংসা শুনবো। আসলে আমি মনে করি রান্নার প্রশংসা শুনতে সব মেয়েরই ভালো লাগে। আপু কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, অনেক মজা। আমি যেভাবে রান্না করি তার থেকেও বেশি মজা হয়েছে। না, তোমার হালিম অনেক মজা হয়। না, অনেক মজা হয়েছে। তুমি খাচ্ছ? মজা মজা। আল্লাহ, না না, কেমন হয়েছে বলো? অনেক মজা। সত্যি কথা, অনেক মজা হয়েছে।